নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ও কাশ্যপাড়া ইউনিয়ন ভূমি অফিসে দান সহায়তা চাওয়াকে কেন্দ্র করে এক মাদ্রাসার খাদেমকে আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে। নওগাঁ থেকে বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলাম হেলালের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। অভিযোগের তীর স্থানীয় ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ রহিদুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে। এ ঘটনায় আহত খাদেম বর্তমানে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। ভুক্তভোগী মোহাম্মদ এনামুল হক প্রামাণিক জানান, তিনি দীর্ঘদিন ধরে প্রসাদপুর দারুল উলুম কাওমি মাদ্রাসা ও এতিমখানার খাদেম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি জানান, গত 11 সেপ্টেম্বর প্রসাদপুর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে মাদ্রাসার জন্য সহায়তার আবেদন করতে গেলে তাকে অপমান করে এক পর্যায়ে মারধর করা হয়। এনামুল হকের অভিযোগ, অফিসে ঢোকার পর ভূমি সহকারী কর্মকর্তা রহিদুল ইসলাম তাকে বলেন, চাঁদাবাজি ও ভিক্ষা দেওয়া পছন্দ করি না। পরে অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন। বাধা দিলে অফিসারের দরজা বন্ধ করে এনামুল হককে মারধর করেন। এতে সহায়তা করেন অফিস সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ ইলিয়াস ও মোহাম্মদ মিয়াজান। তো আমাদের মাদ্রাসার আদায়কারী সম্বন্ধে যে ঘটনা শুনলাম, দেখলাম, দীর্ঘ অনেক দিন থেকে আমাদের মাদ্রাসায় খেদমত করে যাচ্ছেন তিনি। বিশেষ একটা কারণে একটি সরকারি চাকরিজীবী তাকে নানাভাবে হেনস্থ করে তাকে অনেক মার দিয়েছে। তো এটার আমরা তীব্র নিন্দা জানাই। তো আপনাদের কাছে আকুল আবেদন, এরকম তার শাস্তি হোক বা এমন একটা শাস্তি তাকে দেওয়া হোক, যাতে করে কোনো সরকারিজীবী বা চাকরিজীবী যেন এরকম কোনো মানুষের সাথে, নিরীহ মানুষের সাথে এরকম যেন আচরণ করতে না পারে। স্থানীয়দের মতে, নজরুল ইসলাম ওই অফিসের পরিচিত দালাল। খাদেম এনামুল হক আরও দাবি করেন, দেশীয় অস্ত্র ব্যবহার করে 4 জন মিলে তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। একই সঙ্গে তার সঙ্গে থাকা মাদ্রাসার রসিদ বই, কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয় এবং মোবাইল ফোন ভেঙে ফেলা হয়। তিনি বলেন, আমি ডায়াবেটিসের রোগী, অসুস্থ থাকার পরও আমাকে যেভাবে মারধর করা হয়েছে তা ভাবতেই শিউরে উঠি। এরই মাঝে গত 11 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বিকাল 3 ঘটিকায় আমি প্রসাদপুর ইউনিয়ন এবং কাশ্যপাড়া ইউনিয়ন গুটগাড়িতে অবস্থিত ভূমি অফিসে তহসিলদার রহিদুলের কাছে আমি যাই। প্রথমে তাকে আমি সালাম দিয়েছি, সালামের উত্তর সে দেয় নাই, আমাকে বসতেও বলে নাই। তারপরে ওনার পিয়নকে উনি বলে যে, দেখো তো কি চিঠিটা নিয়ে আসছে, চিঠিটা আমার পড়ে শোনাও। তার পিয়নে তার চিঠি পড়ে শোনাইছে যে মাদ্রাসা প্রসাদপুর দারুল এতিমখানার আকুল আবেদন দান উপলক্ষে চিঠি। তখন উনি আমাকে বলে যে আমি দান তো দূরের কথা, আমি কোনো ভিক্ষা চাঁদা ভালো সন্ত্রাসী আমি পছন্দ করি না। তখন প্রত্যুত্তরে আমি বললাম সরল মনে, স্যার আমি তো আপনার কাছে আমি চাঁদা, আমি তো সন্ত্রাসী। পূর্বে স্যারেদের কাছেও আমি আসছি, তারা আন্তরিকতার সহিত কিছু দিয়েছে স্যার, তো আপনি এরকম আচরণ করেছেন কেন? ভালো ভাষা করবেন, টাকা পয়সা আপনি সহায়তা নাই করেন, কিন্তু ভাষাটা একটু ভালো করবেন। তখন উনি আমাকে বলে যে যাও হয়ে এখান থেকে বেরিয়ে। পিয়নকে বলেছে যে থাপ্পড় খাবি, গেট লাগা, গেট লাগা, হ্যাঁ গেট লাগা। তখন উনি যা গেটটা লেগে দেয়। তারপরে আমার হাতে ওই যে ব্যাগ ছিল, ব্যাগটা নিয়ে চিঠিপত্র সহ আমার মাদ্রাসার রসিদ সহ উনি টেনে ছিঁড়ে ফেলে। আমার হাতে একটা মোবাইল ফোন ছিল, মোবাইল ফোনটা তার ঘরের মেঝেতে পাটাতে ফেলে দেয়, ফেলে দিয়ে আমার যোগাযোগটা বিচ্ছিন্ন করে। তারপর আমার ধাক্কা মেরে মাঝেতে ফেলে দেয়। তখন আমার হাতের কিনাতে, মাজাতে, হাতের গিটাতে বহু আমি আঘাত পাই। এখন আমি চেয়ারে নামাজ পড়েছি, ভালোকে আমি সেজদা দিতে পারছি না। এই অবস্থায় তখন বলেছে পিয়নক, আমাকে একটা লাঠি দাও। পিয়ন তখনও বলেছে যে আমি সত্যি কথা বলবো, মিথ্যা বলবো না, স্যার আপনি এতখানি করতে যান না। ওনার গেটটা খুলে দিয়ে উনি বাইরে চলে যায়। ঘটনার সময় স্থানীয়রা উপস্থিত থাকলেও ভয়ভীতি দেখিয়ে চুপ করিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী থানা সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘটনাটির প্রতিবাদে মাদ্রাসা কর্তৃপক্ষ প্রেস ব্রিফিং করে জানিয়েছেন, সুষ্ঠু তদন্ত না হলে তারা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন। গত 11 সেপ্টেম্বর কাশ্যপাড়া ও প্রসাদপুর ভূমি অফিস ইউনিয়ন ভূমি অফিস তহসিলদার মোহাম্মদ রহিদুল ইসলামের কাছে
মাদ্রাসার উন্নয়নমূলক কিছু সহযোগিতা আবেদন করেন। তিনি আদবের সাথে সালাম, মুসলিম হিসাবে সালাম কালাম দিয়ে আদবের সাথে সুমিষ্ট ভাষায় তেনার সঙ্গে কথোপকথন, কিন্তু তহসিলদার মোহাম্মদ রহিদুল ইসলাম তেনার সঙ্গে অসাধু আচরণ, কটু কথাবার্তা, অশালীন কথাবার্তা, এমনকি তেনার কাছে তেনার প্রয়োজনীয় কাগজপাতি যা ছিল জোর করে নিয়ে সেগুলো ছিঁড়ে ফেলে তেনাকে বেধড়ক দরজা লাগিয়ে দিয়ে বেধড়ক মারপিট করেন।